আর আমি আগে বলছি যে আমার কৃত্রিম কোনো কিছুই ভালো লাগে না, ইকো বেসটাই ঠিক তেমনই কৃত্রিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আমাদের রাজবাড়িতে কিন্তু চমচম বা মিষ্টি কিন্তু অনেক বিখ্যাত। রাজবাড়িতে কিন্তু অনেক সুন্দর চাও বানায়, সেটা হচ্ছে মাটিপাড়াতে। তো আমি আজকে আপনাদের খুবই ফেমাস চায়ের দোকানে নিয়ে যাব। সেই চায়ের দোকানটা হচ্ছে মাটিপাড়াতে। আজকে কিভাবে আমরা মাটিপাড়াতে যাই, কত সময় লাগে, এর ভাড়া কত, ইন টোটাল আজকে আমি আপনাদের সাথে বলার চেষ্টা করব। আমাকে অনেকে বলছে যে মাটিপাড়া এলাকাটা খুবই সুন্দর এবং ওইখানকার মানুষজন, তাদের ব্যবহারও মনে খুবই সুন্দর। তো আজকে আমি আপনাদের মাটিপাড়াতে গিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কি যে সুন্দর ওয়েদার, সত্যি মনোমুগ্ধকর ওয়েদার। এত ভালো লাগতেছে এখান দিয়ে বলার বাইরে। এটা হচ্ছে আমাদের ইউকে বিচ, ওই পাশে হচ্ছে ইউকে বিচ, আমার পিছনে হচ্ছে ইউকে বিচ। আর আমি আগে বলছি যে আমার কৃত্রিম কোনো কিছুই ভালো লাগে না, ইকো বিচটাই ঠিক তেমনই কৃত্রিম, এই কারণে আমার ভালো লাগে না। কিন্তু এদিকে এই পাশের সাইডে, ও মাই গড, জাস্ট অমায়িক দৃশ্য। আমি একটু নিচে নামলাম জাস্ট দেখার জন্য। এখানে কাকারা কি করতেছে জানি না। ভাই মাছ ধরেন নাকি? মাছ ধরতেছেন নাকি? জাল ফেলাইছেন? যাই হোক ভিউয়ার্স, মাছ ধরার জন্য জাল ফেলছে এখানে। এটা হচ্ছে জালের এরিয়া। ওই সামনে হচ্ছে আপনার ইউকে বিচ, তবে সবই কৃত্রিম ভাবে তৈরি করা, যে কারণে এখানে যাব না। আমার কৃত্রিম কোনো কিছুই ভালো লাগে না। ওখানে মনে হয় যে 10-15 টাকায় টিকিট নেয়, জানি না। আমি আর সাব্বির আসছি, এই হচ্ছে সাব্বির। সাব্বির কিন্তু খুব ভালো ক্রিকেট খেলে শুনছি। আমাদের যেটা গন্তব্যস্থল ছিল মাটিপাড়া চায়ের দোকান, ওইখানে যাই। রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো, মানে এত সুন্দর ওয়েদার দেখে ভাবলাম যে এখানে একটু সময় দেই। এদিকে ঘুরবা নাকি ওদিকে যাবা? সোজা সোজা জায়গা নাই। আপনারা যারা আসবেন, এটা হচ্ছে ইউকে বিচের পাশেই। ইউকে বিচে যাইতে হবে এমনটা না, ইউকে বিচের পাশেই এমন সুন্দর দৃশ্য দেখতে পাবেন। কেমনে গাড়ি চালায় ভিউয়ার্স, খুবই বিপজ্জনক। ওই যে ক্যামেরায় ধরতে পারলে দেখাইতে পারতাম, অ্যাক্সিডেন্ট করে ছাড়ছিল এখানে, সামনে অ্যাক্সিডেন্ট করে ছাড়ছিল। এগুলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত। এমন বেপরোয়াভাবে গাড়ি চালায় যেটা সাধারণ জনগণ এগুলার ভোগান্তি সৃষ্টি হয়। এই কিছুদিন আগেও কিন্তু এভাবে অ্যাক্সিডেন্ট করছে, সেটা হচ্ছে যশোরে। এসএসসি পরীক্ষা দিচ্ছিল, মানে একবারে মাথার অবস্থা খুবই খারাপ, মানে ভয়ঙ্কর অবস্থা, দাঁড়িয়ে দেখাই যাচ্ছিল না। অবশ্য পরে ট্রাক ড্রাইভারে ধরে গণপ্যাদানি দেওয়া হয়েছে, পুলিশের হাতে ধরাই দিছিল। পরে জনগণ ধরে এদের পুলিশের হাতে ধরাই দেওয়া উচিত, প্রশাসনের হাতে ধরাই দেওয়া উচিত। মাটিপাড়ার রোডটা বেশ ভালোই সুন্দর।
আপনাদের একটু দেখাই। আর আমরা গরমের মধ্যে করি কি, রোডের উপর দিয়ে ধান দেই, গম দেই, বড় সজলে বড় সজ দেই। এই হচ্ছে আমাদের অবস্থা। যদিও বা এখান দিয়ে দেয়, হয়তো বা এখন দেয় নাই। এটা একটু প্রশাসনের চোখে ফেলানো উচিত যে রাস্তার মধ্যে এগুলো দিয়ে আর রাস্তাটা আরো নষ্ট করে ফেলে। রাস্তার মধ্যে কিছু না দেওয়া হলে জিনিসটা খুবই সুন্দর দেখা যায়। মাটিপাড়ার রাস্তায় আসলে আপনি মুক্ত হয়ে যাবেন ভিউয়ার্স। রাজবাড়িতে যারা আছেন তারা একদিন হলেও মাটিপাড়া আসেন। চা তো খাবেনই, সাথে সাথে আপনার রাস্তার ভিউটাও দেখা হবে। বাংলাদেশের প্রায় সব রাস্তাঘাটই সুন্দর, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, গরমের মধ্যে রাস্তার উপর দিয়ে গম দিয়ে দেয়, তারপর আপনার বড় সস দিয়ে দেয়। এই কারণে রাস্তাগুলো দেখতে খুবই খারাপ লাগে। চলে আসছি মাটিপাড়া সেই চায়ের দোকানে। এটা মাটিপাড়ার মেইন বাজার। যারা এখানে আসবেন হাতে সময় করে নিয়ে আসবেন। মানে এত লোকজন হয়, এত ভিড় হয় যে লোকজনের বসার জায়গা দিতে পারে না। আর সন্ধ্যার সময় আসলে আপনার তো অবস্থা খারাপ হয়ে যাবে। যদিও বা তাদের ব্যবহার খুবই ভালো। খুব তাড়াতাড়ি চলে আসছে, যেটা কল্পনা করি নাই যে এত তাড়াতাড়ি চা চলে আসবে। একটু খেয়ে দেখি কি অবস্থা। বেশ ভালোই। আমরা ওইখান থেকে চলে আসছি, চা খাওয়া আমাদের শেষ। আমরা এমন একটা জায়গায় যে বসছিলাম, ওইখানে প্রচুর পরিমাণে গরম। তো এখানে যে চায়ের দোকানের যে মালিক, সে বলতেছে যে ভাই আপনাদের এখানে প্রচুর গরম লাগবে, আপনি আরেক সাইডে যায় বসে। তো তখন আমাদের চা খাওয়া প্রায় শেষ। তো এখানে আর থাকলাম না, চলে আসলাম। কত চা আছে না আপনার, যা শুধু মিষ্টি দিয়ে ভরে রাখে, মানে লিমিটেড, সব কিছু লিমিটেড, তবে দুর্দান্ত, খুবই ভালো। আর মাটিপাড়ার দুইটা জিনিসকে ভালোবেসে ফেলছে। একটা হচ্ছে এই মাটিপাড়ার রাস্তাটা, মানে একবারে মেন রোডের থেকে শুরু করে একবারে আপনার মাটিপাড়া মেন বাজার পর্যন্ত রাস্তাটা পুরো সুন্দর। আর দুই হচ্ছে এই আবদুল্লাহ ভাইয়ের চায়ের দোকান। আমার সাথে সাব্বির আসছে, সাব্বির না হলেও 30 থেকে 40 বার ওইখানে চা খাইছে। তো ওই বললো যে ভাই ওইখানে চা কিন্তু খুবই ভালো চলে। তো ওই সুবাদে এখানে আসা, আর এত সুন্দর মনোরম পরিবেশে দাঁড়িয়ে ভিডিওটা করতেছি, একটু নিরিবিলি স্থান এখানে, এই কারণে। তো ভিডিওটা আমার এখানেই শেষ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, মাটিপাড়া বলে কথা, অমাইক ভিউ।